বিস্কুট পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই বিস্কুটগুলো খাওয়ার পর দোকান থেকে কিন্তু আর কখনোই বিস্কুট কিনে খাবেন না। এই বিস্কুটগুলো বানানোও যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে। বিকেলের চায়ের সাথে এরকম একটা বিস্কুট থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না। নমস্কার, আমি সুস্মিতা, কুকিং বাই সুস্মিতা চ্যানেলের আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বিস্কুট বানানোর জন্য প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো সাদা তেল। এবার দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই ব্যবহার করবেন, বেকিং সোডা না। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। চিনি গুঁড়ো করে নেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজে মিশিয়ে নেওয়া যায়। চিনি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু দেখে নেব চিনিটা সম্পূর্ণ গলে গেছে কিনা। এবার এর সাথে মিশিয়ে নেব আটা। তবে আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। অল্প অল্প আটা মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। তেল আর চিনির পরিমাণ হিসেবে আটা কিন্তু কম বেশি লাগতে পারে। এই বিস্কুট রেসিপিতে কোনোভাবেই কিন্তু জল ব্যবহার করা যাবে না, তাই অল্প অল্প আটা মিশিয়ে এরকম সফট একটা ডো বানিয়ে নেবেন। এতে করে বিস্কুটের ডোটা একদম পারফেক্ট ভাবে বানিয়ে নেওয়া যায়। বিস্কুটের এই ডোটা বানিয়ে নেওয়ার পর এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের পরে দেখুন বিস্কুটের এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এবার এর থেকে অল্প করে আটা নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে বিস্কুটগুলো বানিয়ে নেব। এই বিস্কুটগুলো বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যে কোনো শেপেরই এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। সবগুলো বিস্কুট আমি একইভাবে বানিয়ে নিয়েছি। তারপর একটা কাঠির সাহায্যে এর মাঝখানে একটু ছিদ্র করে দেব। এতে করে বিস্কুটগুলো আরো একটু সুন্দর দেখাবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সবগুলো বিস্কুট একইভাবে বানিয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলো ভাপ দিয়ে নেব। আগে থেকেই চুলায় একটা কড়াই আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই কড়াইয়ের উপরে এই স্টিলের থালাটা বসিয়ে দেব। যেহেতু কড়াইটা অনেকটাই গরম থাকে, তাই এই কাজটা একটু সাবধানে করবেন। তারপর ঢাকনি দিয়ে ঢেকে আমি 30 থেকে 40 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এটা ভাপ দিয়ে নেব। 40 মিনিট পরে দেখুন বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এটা ঠান্ডা করে নামিয়ে নেব। বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পর এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই এই বিস্কুটগুলো উঠে আসবে। খুব সহজে কিন্তু এই বিস্কুটগুলো ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন বিস্কুটের নিচের দিকটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এভাবে খুব সহজে কিন্তু এই বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায়। আমি একটা বিস্কুট ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা নরম হয়। দেখুন এই বিস্কুটগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে থাকে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই বিস্কুট রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।